হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো কিছু কিছু ক্লিপ তো আমি রাখছি ভিডিও, কিন্তু সব মিলিয়ে ব্লগ টক করা একদমই সম্ভব হচ্ছে না। কিছু কিছু আমি তোমাদেরকে র ভিডিও দেখাবো উইথ সাউন্ড, তো এটাই একটা সেরকম ভিডিও। কাছে কে পাপা? এটা এটা কে? কে পাপা? তো কালী পূজা তো সে সময় ছিল না, কিন্তু কিছু কিছু আমাদের জিনিস রয়ে গেছিলো। তো যখনই বাড়িতে যাওয়া হয় না, আর সবাই যদি থাকে, তখন আমরা খুবই একটা মজা টজা করি। তো এইখানে মা তারাবাতি ফোটানোর চেষ্টায় আছে। তো মা বেশ তারাবাতি সব ফোটায়, আমার খুব একটা ফোটানো হয় না। কিন্তু এখানে তোমাদেরকে দেখবো মেয়ের জামাইকে নিয়ে সবাই মিলে কীরকম মাস্তি চলছে এইসব নিয়ে। তো মা না সবসময় বলে ভিডিও করিস না, বাট আমরা ভিডিও ক্লিপ একটু না একটু নিয়েই নিই। না না, চলবে না, একটু উঁচাই রাখো। চলবে একসঙ্গে মা। হ্যাঁ, ওই তারাবাতি দেখেছি। কি করবো? এটার চোখে দিস। আসো আসো আসো, কি করে? কি রে, কি হয়েছে? চিন্তায় পড়ে গেছে কার। খিদে পেয়েছে নাকি? তো ওর মামাও এসেছিলো কলকাতা থেকে কয়েকদিনের জন্য। তো সেই সময় ক্লিপ এটা। আর ওর কোলে ও মানে দিয়ে রেখেছি। ও মানে ভাইয়ের কোলে আমি ওকে দিয়ে না, আমি অনেক কাজ টাজ করতে পারি, ও এসে বসে থাকে। অনেক ডিউটি দিয়েছে এই কয়েকদিনে। তো সবাই সবার ডিউটি সত্যিই করে যাচ্ছে। মানে ধরো খেতে গেলাম, তখন ভাই বসলো। তো মানে সবাই বলবো, মানে ও কলকাতা থেকে এসে ও ডিউটি প্রপার দিয়ে গেছে, ঠিক না? তো এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু বেবি প্রোডাক্টসের মধ্যে এখন একটি ইম্পর্টেন্ট প্রোডাক্ট, যেটা হলো গিয়ে ডাইপার। তো অনেকে এটাকে হাগিস বলে। হাগিস অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেম, আগে হাগিস ব্র্যান্ডেরই পাওয়া যেত। অ্যাকচুয়ালি এটার নাম হলো গিয়ে ডাইপার। তুমি ডাইপার এখন বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। তো আমি এটা মরিসনের অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। আর সাইজ হলো গিয়ে এস। আগে ওর এনবি লাগতো যখন জন্ম থেকে, আর তারপরে লাগতো হলো গিয়ে এখন লাগে এস। তো এরকম করে করে আস্তে আস্তে অনেকটা বড়, মানে অনেকগুলো সাইজ আছে এইসবের। তো মরিসনটা আমি ট্রাই করিয়ে দেখলাম যে উপরের যেটা কভার, মানে কোমরের যেটা জায়গাটা আছে, এটা আমি সবসময় প্রেফার করি একটু মানে ঢিলা হলে ভালো হয় আর কি। তখন কি হয়, বাচ্চারা একটু আরাম পায়, খুব টাইট ফিটিং হয় না, আর বাচ্চারা পরতেও আরাম পায়। আর এখন অনেকই ফ্লেক্সিবল পাওয়া যায়। তো আমি অনেকগুলো একসঙ্গে আনিয়ে ফেলি। আর এখানে হলো গিয়ে মানে আমি যখন ওকে ঘুম পাতাই, তখন ওর সিনসিনারি এরকম থাকে, খাওয়ার পরে আমার কোলে উঠে বসে থাকে ও। আমি ক্লিপিংটা ঠিক নেওয়ার ট্রাই করছিলাম, ও না এখন মানে মোবাইলের দিকে অতটা তাকায় তাকায় না। আর এই সময় তো মানে খেলা টেলাও তো খুব একটা পারতো না, হাত টাত নাড়াতে টাড়াতে একদমই পারতো না, খালি এক ধারে চেয়ে থাকতো। আর এইগুলোই মানে কীভাবে যে সময় কাটছিল মানে বলার মতো না। তো এই টাইমটায় কী হয়, ফিডিংটা ধরো 2 আওয়ার্স এরকম গ্যাপিংয়ে হয়, বা 1.5 আওয়ারও কোনো সময় মানে খিদে পেয়ে যায় ওদের। আর টয়লেট তো সব চলতেই থাকে, এটা তো আর বলে লাভ নেই। তো এখন না ও একটু একটু হাসে, আর আমার মাই প্রথমে ওকে হাসাতে পেরেছিল। তোর একটু ক্লিপ দেখাই। অত আছি, অত সোনাই হাসি করে গো, আমার কুটু সোনা হাসি করে, অত হাসি। ও দেখ না, কোলে উঠে যাবে। তো দেখতে দেখতে 2 মান্থস হয়েই গেল।
আর আমরা মানে সবসময় একটা প্ল্যান করেছিলাম, সবসময় ইনস্টাগ্রাম হিসেবে ভিডিও দেখি, প্রত্যেক মান্থে সবাই কেক কাটে। তা আমারও ইচ্ছা ছিল যে প্রত্যেক মান্থে কেক কাটবো, বা ফার্স্ট মান্থে মোটামুটি একটা করতে পেরেছি, আর সেকেন্ড মান্থেও কেক আনিয়েছি। তো এই কেকের ডিজাইনটা বিশ্বজয় দিয়েছে। ফার্স্ট মান্থেরটা আমি চুজ করেছিলাম, সেকেন্ড মান্থেরটা মানে ও তো তখন হাইলাকান্দির থেকে আসা যাওয়া করতো, তো বিজি শিডিউলের মধ্যে ও একটা অর্ডার দিয়েছিল। আর সবসময় আমি পয়সা দিদির কাছ থেকে আনাতাম, আর বেন্টো কেকই আনাতাম, কেননা বড় কেক আনলে একদম খাওয়া দাওয়া হয় না। আর সত্যি কথা বলতে এত যদি মিষ্টি খেতে থাকি, এমনি তো এত ওয়েট বেড়েছে, আরও ওয়েট বাড়বে। তো আমি বলবো আমার ওয়েটে এখনও কোনো চেঞ্জ হয়নি। এই চেঞ্জটা যে কবে হবে, আমি আগের ফিগারে কবে যেতে পারবো আমি ঠিক জানি না। তো যাই হোক, আজকে এই কেকটা আমরা এনেছি, কীরকম ডিজাইন হয়েছে তোমরা বলবে। আর এখন কেক কাটিং আমরা করে নেব বেবির সাথে। এই যে মার আঙ্গুলটা সরান, এই যে ঠিক আছে। তুমি কেটে নাও, তুমি কেটে নাও। হ্যাপি 2 months Anvit. হ্যাঁ এই যে 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 পাপা, এই যে তুমি দাঁড়াও স্ট্রেট। ও কি করে ঠিক আছে, এটা নিয়ে দাও তো। আতে নাই। এটা এটা নিতে না। আচ্ছা একটু এই যে এটা কে গো, এটা তো আমার পরিং বাবা গো, এটা আমার পরিং বাবা গো। বলো যা বলে যে ও দেখি মামামকে আদর দিয়ে এ আকাশ দেখে মামামকে আদর দিয়ে এ না আমি আদর দিয়ে দিয়েছে গো। 2 মাস হয়ে গেল, কিন্তু এখন থেকে মাথায় ঢুকে গেল যে অন্নপ্রাশনে কী আউটফিট থাকবে কি না। আমার একটা শাড়ি আছে, সেটা আমি একদমই নিউ, আমি এখন কিনিনি, মা ওরা সাথে দিয়েছিল। এই যে শাড়িটা একটা ভালোভাবে পরে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আমরা পাঞ্জাবি খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। তো বিভিন্ন জায়গায় দোকানে দোকানে যাচ্ছিলাম, আর বেবিকে আমার মার কাছে রেখেই আমি যাচ্ছিলাম। তো এখানে একটা সুবিধা হয়, মার কাছে রাখলে আমি একটু বেরোতে টেরোতে পারি, ঘরে বসে থাকলে না একদমই ভাল লাগে না মনটা। তো মারও অনেক কাজ থাকে, কিন্তু সন্ধ্যার পরে যেরকম মা একটু ফ্রি থাকে, ফ্রি না অ্যাকচুয়ালি টাইম বের করতে লাগে মার ফ্রি হওয়ার। তো ওই সময় আর কি আমি চট করে বেরিয়ে গেলাম বিশ্বজয়ের সঙ্গে। তো এরকম কিছু ভিডিও আরও নিয়ে আসবো, তোমাদের ভালো লাগলে লাইক করে